প্রথম দফার পর দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে গতকাল। আর এরই মধ্যে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরিপদ বর্মন নতুন রুটিনের পর আবারও ফিরলেন পুরনো ছন্দে। এই প্রসঙ্গে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বলেন, ভোট ঘোষণার দিন থেকে পুরনো ছন্দ থেকে নতুন ছন্দে কর্মী সমর্থকদের নিয়ে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জয়ের লক্ষ্যে জোর প্রচার চালিয়েছেন। ভোটের দুদিন আগে প্রচারের কাজ বন্ধ থাকলেও কিন্তু তার মাথা থেকে এতটুকু চাপ কমেনি। ভোটের দিন পর্যন্ত ছিলেন নতুন ছন্দে। তাকে কখনো দেখা গিয়েছে কর্মী সমর্থকদের খোঁজ খবর নিতে, আবার কখনো দেখা গিয়েছে স্ট্রংরুমের সব ঠিকঠাক আছে কিনা সে খোঁজ খবরও রাখতে। ভোট পর্ব শেষ হওয়ার পর আবারও সেই পুরনো ছন্দেই ফিরলেন এবং ফিরলেন তার প্রিয় স্কুলে। তিনি জানালেন, জেতার ব্যাপারে 100% আশাবাদী। 4 তারিখে ফল ঘোষণা হবে, তখন জেতার পর আরও এক নতুন অধ্যায়ের সূচনা হবে। দ্বিতীয় এবং দায়িত্ব এবং কর্তব্য আরও বেড়ে যাবে। আরও জানালেন, জেতার পর হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের মানুষের অভাব অভিযোগের কথা গুরুত্ব দিয়ে দেখবেন এবং মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সে কথা মাথায় রেখে সমস্ত কাজগুলো দলের সাথে আলোচনা ও পরামর্শ করে করবেন বলেও জানিয়েছেন। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী হরিপদ বর্মন তিনি আর কি জানালেন শুনে নেব। বলছি, সদ্য প্রথম দফার নির্বাচন শেষ হয়ে গেছে, তো কেমন কি মনে করছে? প্রথম দফা ভোটে শেষ হয়ে গেছে। আমি আশাবাদী এবং আমি কনফিডেন্সও আছি। আমরা পশ্চিমবঙ্গে পদ্মফুল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সরকার আসছে। তার সাথে সাথে আমরা হেমতাবাদ বিধানসভায় আমরা বিজেপি জিতছি। নাম ঘোষণার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে প্রচার সেরেছিলেন? আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমাদের হেমতাবাদ বিধানসভায় আমাদের বিজেপির যে টিম রয়েছে, এই টিম আমরা বসে আমাদের এক এক দিনের প্রচারের রূপরেখা আমরা তৈরি করে সেই রূপরেখা মতো সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের প্রচার কাজ আমরা সেরেছি। তার সাথে সাথে 10টার পর থেকে আমাদের এলাকায় বিভিন্ন কীর্তন, তার সাথে সাথে বাউল উৎসব, এইগুলোর মধ্যে পৌঁছেছি। ওর সাথে সাথে আমাদের যারা নেতৃত্ব রয়েছি, আমরা যারা বিভিন্ন প্রচার সাংগঠনিক কাজ দেখছিলাম, তারা সবাই মিলে একত্রিত হয়ে বৈঠক করেছি এবং বিভিন্ন পেপারস আছে, যেই পেপারসগুলো আমাদেরকে পেপার ওয়ার্ক করতে হয়। প্রচারের জন্য বিভিন্ন ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং দেখতে হয়, ডিজাইন দেখতে হয়। সেই কাজগুলো করে সর্বশেষ রাত্রে 1টা, 2টা, 3টা পর্যন্ত আমরা প্রচার সেরে বাড়িতে এসে স্নান টান করে আমি আমার ওয়াইফের সাথে আমার সারাদিনের যে প্রচার সেই নিয়ে আলোচনা, এবং আমার সাথে সাথে যেহেতু আমার ওয়াইফও প্রচার অন্যদিকে করছিলেন, ওনার সাথেও ওনার প্রচার, আমার দুজনে মিলে প্রচার নিয়ে আলোচনা আমরা করেছি। প্রথমবার বিধায়ক প্রার্থী হওয়ার পর একটা মানে চাপে ছিলেন, একটা নতুন ছন্দে ছিলেন, তো ভোট হয়ে যাওয়ার পর আবার পুরনো ছন্দে ফিরে এসেছে, কি বলবো? আমরা সাংগঠনিক কাজ করি, তো আমাদের কাছে সেই অর্থে কোনটা চাপ আর কোনটা চাপ না এরকম কিছু না। তবে কাজের গতিটা আমাদের, যখন এই প্রচারের কাজ শুরু হলো, কাজের গতিটা আমাদের বেড়েছে। বেরিয়ে 23 তারিখে ভোট শেষ হলো। 24 তারিখ থেকেও আমার ঠিক একই রকম সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার কার্যকর্তাদের সাথে কথা বলা এবং পরের যে আমাদের কাউন্টিং এবং বিভিন্ন আমাদের স্ট্রং রুমে থাকা, এই যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আমরা রেডি করছি। কি করে পরবর্তী ভালো কাজ আমরা করতে পারি তার রূপরেখা তৈরি করা, তার প্ল্যান করা, এগুলো আমাদের চলতে আছে। তার সাথে সাথে আমার এই 27 তারিখ, যেহেতু আমি শিক্ষকতা করি, গতকাল 27 তারিখে আমি আবার আমার স্কুলেও জয়েন করেছি। স্কুলে আমার ক্লাস, আমার সেই ছোট ছোট ছেলে মেয়েদের সাথে দেখা করা, আমার কলিগদের সাথে কথা বলা, আর আমাদের স্কুলে রাঁধুনিরা আছে, তারা এসে আমার সাথে
কিরকম কাটলো, এবং পাশে আমার প্রাইমারি স্কুল রয়েছে, তাদের কলিগদের সাথে কথা বলা, এগুলা আমার এখন চলছে। আর স্কুল শেষে আবার সেই কার্যকর্তা আমার দলের কাজ, সেই কাজে মনোনিবেশ করা। দলের নেতৃত্বদের তাদের কতটা সহযোগিতা পেয়েছেন? দলের নেতৃত্ব আমার এখানে রায়গঞ্জ লোকসভা সাংসদ সম্মানীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি সম্মানীয় নিমাই কবিরাজ মহাশয় সহ আমার হেমদাবাদ বিধানসভার জেলা নেতৃত্ব এবং মণ্ডল যে প্রেসিডেন্ট রয়েছেন, মণ্ডল কমিটি রয়েছেন, সকলের যে ভালোবাসা, সকলের প্রচেষ্টা, একদম সবারই আশীর্বাদে এবং সবাই যেভাবে আমাকে হেল্প করেছেন সেইভাবে আমরা এই বিধানসভায় জিতবো, এটা 100% আশাবাদ। প্যাকেট দিয়েছে প্যাকেট। তার সাথে সাথে বিশেষ করে আমাদের ছোটন চ্যাটার্জি মহাশয় সহ আমার হেমদাবাদ বিধানসভার কনভেনার মলয় সরকার মহাশয়ের নেতৃত্বে এবং তাদের সহযোগিতায় আমার হেমদাবাদে প্রচার, এবং আমরা 100% আশাবাদী আমরা এখানে জিতছি। কাজ করবেন হেমতাবাদবাসীর জন্য? জয়ী হবই, এটা জোর গলায় বলছি। আর তার সাথে সাথে জয়ী হওয়ার পরেই আমরা আমাদের যে হেমতাবাদ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যে টিম রয়েছে তাদের সাথে বসে আমরা আলোচনা করে আমাদের রূপরেখা তৈরি করব, কি কাজ আমাদের প্রায়োরিটি দিয়ে আগে কাজ করতে হবে, সেই কাজ আমরা সবাই মিলে, যেমন আমাদের এখানে এমপি কার্তিক চন্দ্র পাল রয়েছেন, উনার সাথে আলোচনা করে আমরা আমাদের হেমতাবাদ বিধানসভাকে যে পিছিয়ে পড়ার তকমা রয়েছে সেই তকমাকে আমরা গোছাবো।